ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। ভারতবর্ষের দর্শন শাস্ত্র ছয়টি। প্রথম দর্শনটির নাম সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনে প্রথমেই ঋষি বলছেন দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা। দুঃখ আছে, এটা সবাই স্বীকার করবে। ভগবান আছেন কি নাই এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। যারা নাস্তিক তারা বলবেন ভগবান নাই, যারা আস্তিক তারা বলবেন ভগবান আছে। তাই ভারতবর্ষের দর্শন শাস্ত্র এমন একটা বিষয় নিয়ে আলোচিত হয়েছে যেটা সবাই স্বীকার করবে, দুঃখ আছে। সেই দুঃখকে কেমন করে দূর করা যায়, কেমন করে সুখ লাভ করা যায়, এটাই আমাদের সমস্ত দর্শন শাস্ত্রের একমাত্র বক্তব্য। দুঃখ আছে, এটি সবাই স্বীকার করবেন। যারা ভগবানকে মানেন তারাও স্বীকার করবেন, যারা ভগবানকে মানেন না তারাও স্বীকার করবেন। যেন ভারতবর্ষের বেদ, চতুর্বেদে এটি আলোচনা হয় কেমন করে দুঃখকে ধ্বংস করা যায়, কেমন করে সুখ প্রাপ্তি হয়। আমরা তো সবাই সুখের কানাল। আমরা সকাল উঠে প্রত্যেকে আমাদের একটাই প্রার্থনা ভগবানের কাছে। কি প্রার্থনা? দুঃখং মে মা ভূত, আমার যেন দুঃখ না হয়। সুখং মে ভুয়াৎ, আমার যেন সুখ হয়। এটা প্রতিটি মানুষের একমাত্র প্রার্থনা। শুধু মানুষ কেন, পৃথিবীর সমস্ত প্রাণীকে। একটা পিঁপড়ে, আপনি তার ভাষা বুঝতে পারেন, তাকে জিজ্ঞাসা করুন তুমি কি চাও, সে বলবে সুখং মে ভুয়াৎ দুঃখং মে মা ভূত। একটা পাখিকে জিজ্ঞাসা করুন, পাখি তুমি কি চাও, সেও বলবে সুখং মে ভুয়াৎ দুঃখং মে মা ভূত। একটা বনের পশুকে জিজ্ঞাসা করুন, সেও বলবে সুখং মে ভুয়াৎ দুঃখং মে মা ভূত। আমার যেন সুখ হয়, আমার যেন দুঃখ না হয়। একজন মাতাল মদ্যপায়ী, তাকে জিজ্ঞাসা করুন তুই মদ খাও কেন, সে বলে আমি সুখের জন্য, আনন্দের জন্য মদ খাচ্ছি। তা দেখুন প্রত্যেকেরই এই সুখ পিপাসা প্রতিটি জীবের মানে এক ক্ষুদ্র পিপীলিকা থেকে আরম্ভ করে একবারে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত জিজ্ঞাসা করুন, প্রত্যেকেই বলবে আমার সুখ চাই, আমার দুঃখ যেন না হয়। তাহলে দুঃখ আছে, সেই দুঃখ দূরীকরণের জন্যই সব শাস্ত্র। পরপর 6টা দর্শন কেমন করে দুঃখ আছে, দুঃখের ভাগ এবং সেই দুঃখ দূর করা যায় কি করে। দুঃখ 3টে ভাগ করেছেন দুঃখে। দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা। দুঃখ ত্রয় মানে 3 প্রকার দুঃখ রয়েছে। 3 প্রকার দুঃখ কি কি? আধ্যাত্মিক দুঃখ, আধি দৈবিক দুঃখ, আধি ভৌতিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ, আধি দৈবিক দুঃখ, আধি ভৌতিক দুঃখ। 3 প্রকার দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? দেহ এবং মনের যে দুঃখ তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকলে নানাবিধ রোগ হবে, তার জন্য কষ্টবোধ হবে। আবার দেহের মধ্যে মন বলে একটা পদার্থ আছে, নানান প্রকার সংসারে ঝামেলায়, চিন্তায়, উদ্বেগে মন মানুষের সবসময় ভালো থাকে না। সুতরাং মনে একটা দুঃখ আছে, কোনো দুঃখের সংবাদ পেলাম, মনটা সঙ্গে সঙ্গে বিমর্ষ হয়ে গেল। আবার কোনো জায়গায় সুখের সংবাদ পেলাম, মনটা আনন্দে ভরে উঠল। তাহলে বলে দেখেন দেহের একটা দুঃখ, মনে একটা দুঃখ। এটাকে কি বলে? এটাকে বলে আধ্যাত্মিক দুঃখ। আধি দৈবিক, হঠাৎ বান এসে আমার ঘরটাকে আপনাকে এমন জলে ভর্তি হয়ে গেল, আপনাকে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পে এসে বাড়িটা পড়ে গেল হঠাৎ,
বিশাল ঝড় এলো, ঝড়ে বাড়ি ঘর গুড়িয়ে চলে গেল, অনেক মানুষের মৃত্যু ঘটে গেল। এটা কি বলে? আদি দৈবিক, দেবতা থেকে প্রাপ্ত যে দুঃখ তাকে বলে আদি দৈবিক দুঃখ। আর একটা দুঃখ আছে তাকে বলে আদি ভৌতিক। ভূত হতে, ভূত মানে সমস্ত জীব, মানুষকে বলা হয়, মনুষ্যতর প্রাণী সবাইকে ভূত বলা হয়। কিরকম হঠাৎ বাড়িতে সাপ ঢুকে পড়েছে, সারা রাত্রি ঘুমতে পারছেন না সাপের ভয়ে, দেখুন এটা আদিভৌতিক দুঃখ। বনে যেখানে সুন্দরবন অঞ্চলে যে কোনো মুহূর্তে বাঘ ঢুকে পড়ে ঘরের মধ্যে, জলের ধারে যা বাস করে খুবই ঢুকে পড়ে বাড়িতে, এই যে আদিভৌতিক, এগুলো আদিভৌতিক। আবার কোনো শত্রু অতি দুঃখ পাচ্ছেন, কোনো সমাজ বিরোধী আপনাকে ভয় দেখাচ্ছে, বলে এই দুঃখটা আদিভৌতিক দুঃখ, ভূত হতে প্রাপ্তির দুঃখ। তাহলে এই তিন প্রকার দুঃখ আছে। এই দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা, এই তিনটে দুঃখ থেকে কেমন করে নিস্তার পাওয়া যায় তারই জানবার ইচ্ছা। ছটা দর্শন পরপর, সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন দর্শন পর পাতঞ্জল দর্শন, পতঞ্জলি মুনি লেখা পাতঞ্জল দর্শন, তারপরে গৌতমে লেখা ন্যায় দর্শন, তারপরে গণাদে লেখা বৈশেষিক দর্শন, তারপরে জৈমিনীর লেখা পূর্ব মীমাংসা দর্শন, তারপরে ব্যাসের লেখা উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনে এসে উত্তরটি সম্পূর্ণরূপে পাওয়া গেল যে কেমন করে আমার দুঃখ দূর হবে, কেমন করে সুখ প্রাপ্তি হবে। বেদান্ত দর্শন ঋষি বললেন, দেখো ভূমৈব সুখং নাল্পে সুখম অস্তি, জগতের যা কিছু বস্তু সমস্তই অল্পম অল্পম অল্পম, তাই তোমার দুঃখ কোনো দিনই ঘুচবে নাই। কখন ঘুচবে? যখন ভূমা পুরুষকে ভগবানকে জানতে পারবে, তখন সবই দুঃখের অবসান। ভূমৈব সুখং, ভূমা মানে বৃহত্তম পুরুষ, পরব্রহ্মকে, ভগবানকে ব্রহ্ম বলা কেন? তার চেয়ে বড় আর জগতে কেউ নাই। সেটা ভগবানকে কি বলি আমরা? ব্রহ্ম বলি। ভগবানকে ভূমা বলি, ব্রহ্ম বলি। ভূমা মানে যার চেয়ে বড় আর কেউ হয় না। সেই ভূমৈব সুখম, সেই ভূমা পুরুষকে পেলেই জীবের সুখ হয়। তাই ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য। তাই ঋষি বলছেন, দেখো যদি সুখ পেতে চাও তাহলে সেই পরব্রহ্মের অনুসন্ধান করো। জীবনে সুখপ্রাপ্তির একটাই উপায়, ভগবানকে জানা। ভগবানকে জানলে সব সুখ তোমার ঘরে। কবিরাজ গোস্বামীপাদ এই দর্শনের কথাটিকে কেমন সুন্দর কয়েক ছন্দে বললেন, দেখুন। কৃষ্ণ ভুলি সেই জীবী অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতামৃতে এই যে জীবের দুঃখ, কেন দুঃখ? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, ভগবান থেকে মুখটা ফিরিয়াছে জীব। ভগবানের দিকে মুখটা নাই, মুখটা কোন দিকে? সংসারের ভোগের দিকে। যত ভোগের দিকে মানুষ ছুটবে তত সে দুঃখ প্রাপ্ত হবে। একটা মাছ জল থেকে উঠে আসে, যত সে ডাঙার দিকে যাচ্ছে তত তার প্রাণটা বেরিয়ে আসবে, বেশ হচ্ছে। জলের মাছ তো জলেই থাকে, ডাঙায় এলে তার তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। একটা সাধুর সঙ্গে মাছটার সাক্ষাৎ, সাধুটা মাছটাকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাবে গো? তারপরে আমি বাঁচতে চাই, বাঁচার পথ খুঁজছি। সাধু তো হো হো করে চলল, এটা তো আমার বাঁচার পথ, এটা তোমার সুখের পথ। তাহলে আমার সুখের পথ কোনটা? সাধু বাবা দেখিয়ে দেন। বলেন, দেখো তুমি যে জল থেকে উঠে এসেছ সেই জলে ফিরে যাও, তবে তোমার সুখ হবে।
কি করে জলে ফিরে যাবো? জলের পথ তো ছিলি না, কোন দিন জল ত্যাগ করেছি? সাধু বাবা এসে মুখটা ঘুরিয়ে দেন, মুখটা দাও, এই পথ দিয়ে চলে যাও, একবার গিয়ে নদীতে পড়বে, সমুদ্রে পড়বে, তুমি বেঁচে যাবে। ঠিক আমরাও গোবিন্দ চরণ হতে এসেছি, এসে সুখ খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কেন? গোবিন্দ যে সুখ স্বরূপ, তাকে আনন্দ ব্রহ্মেতি বেজনা, শ্রুতি বলেছেন ভগবান আনন্দ স্বরূপ। সে আনন্দ থেকে আমাদের জন্ম। আনন্দাধেব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দে ন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তি অভিসংবিশন্তি। ভারতবর্ষের ঋষি বলছেন, জীব তুমি সুখ চাও কেন বলতো কিনি? কারণ তোমার আনন্দ থেকেই তোমার জন্ম, তুমি তো অমৃতের সন্তান, আনন্দ থেকেই জন্ম। সে আনন্দ খুঁজে খুঁজে বেড়াচ্ছ। কোথায় আনন্দ পাওয়া যাবে? স্ত্রীতে আনন্দ পাওয়া যাবে, পুত্রে আনন্দ পাওয়া যাবে, টাকায় আনন্দ পাওয়া যাবে, বাড়িতে আনন্দ পাওয়া যাবে, গাড়িতে আনন্দ পাওয়া যাবে। আনন্দের জন্যই এইসব আমাদের বাড়ি ঘর টাকা পয়সা, শুধু আনন্দের জন্যে। কেন? আনন্দ স্বরূপ ভগবানের কাছ থেকে আমরা এসেছি বলে আনন্দকে খুঁজে 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 বেড়াচ্ছি। ভাবছি এখানে বোধহয় আনন্দ হবে, ঘরে স্ত্রী আনলে আনন্দ হবে, চাকরি পেলে মেলা টাকা পেলে আনন্দ হবে, 5 তলা বাড়ি হলে আনন্দ হবে, 5খানা গাড়ি হলে আনন্দ হবে। কিন্তু দেখা যায় কোনটা দিয়ে আনন্দ হলো না। 5খানা গাড়ি হলো, 5 তলা বাড়ি হলো, 5 কোটি টাকা ব্যাংক পুঁজি হলো, কিন্তু কয় আনন্দ তো আমার হাতের নাগালের বাইরে, পাচ্ছি আনন্দ। অথচ সেই আনন্দতে আমি খুঁজছি, আচ্ছা আনন্দ পাচ্ছি না। তার ঋষি বললেন, দেখো সব অল্প নাল পেয়ে সুখ বসছে। রাজার ছেলে তো রাজবাড়ির আহার পেয়েছে, এইবার সে যদি পরের বাড়ি গিয়ে শাগন্ন খায় তাহলে তার তৃপ্তি হবে? সে বলবে, আমার মনে মনে ভাববে যে আমার জিহ্বায় তো রাজভোগের স্বাদ লেগে আছে, রাজভোগের স্বাদ আছে, ওই শাকন্নে তো আমার আনন্দ হবে না। আমার রাজবাড়ির ছেলে, রাজার ছেলে, বিশ্বের সম্রাট গোবিন্দের সন্তান, অমৃতস্য পুত্রা। ঋষি বলেছেন তোমরা অমৃতের সন্তান, মৃত্যুর দেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, মৃত্যুর দেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তাই এত দুঃখ। আনন্দাধেব খল্লিবাণী ভূতানি জায়ন্তি আনন্দের জাতানি জীবন্তি। আবার সামান্য একটা আনন্দ মায়া দিয়ে রেখে দিয়েছেন স্ত্রীর মধ্যে, ঘরের মধ্যে, টাকার মধ্যে। এই আনন্দ যদি না থাকতো, কোবা ঝন্নাথ কোবা প্রাণনাথ, কে বাঁচত? কেউ বাঁচতে চাইতো না। যদি দেশ ও আকাশ ও আনন্দ নয়, যদি পৃথিবীতে এই আনন্দময় একটা আনন্দের আভাস, আনন্দ নয় কিন্তু আনন্দের আভাসটুকু দিয়ে রেখেছেন, স্ত্রী পুত্র সংসারের মধ্যে রেখেছেন। কারণ এইটাতে জীব মায়ার ঘোরে পড়ে আছে, এটাকে সে আনন্দ বলে ভাবছে, আনন্দ বলেই ভাবছে, কিন্তু যথার্থ আনন্দ পাচ্ছে না। তো এই আনন্দগুলো হতে কেন? এই সংসারটি দিয়েছেন কেন? এই সংসার দেখলে একটা আনন্দের অনুভূতি হবে, তখন মনে হবে সত্যিকার আনন্দ কি পাওয়া যায় না? এই আনন্দ তো স্থায়ী হচ্ছে না, ঘর বাড়ি সংসার টাকা পয়সা, এই আনন্দ তো স্থায়ী হচ্ছে না। সত্যিকারের আনন্দ কেমন করে পাওয়া যায়? তখন শিষ্য যাবে গুরুর চরণে, শিষ্য স্নেহং সাধি মাং তাং প্রপন্ন। হে গুরুদেব, কৃপা করে আমাকে মঙ্গলের পথ দেখিয়ে দাও, কেমন করে চরম সুখ চরম শান্তি পাওয়া যায় সেই পথটি আমাকে দেখিয়ে দাও। সাধু বাবা মাছটা যেই মুখটা ঘুরিয়ে দিলেন না, মাছটাকে জলে যেই পড়লো, অমনি তার পরম আনন্দ পরম সুখ হল। ঠিক তেমনি জীব যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ লাভ না করছে, গুরুপাদাশ্রয় লাভ না করছে, ততক্ষণ জীব কিন্তু আসবে আর যাবে, ঘুরবে, সুখের সন্ধান পাবে না। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার যাব আর একবার আসব, আর এই সংসার অভিশানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই উপায়। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই।
গৌর গোবিন্দের কথায় আমাদের মতি হয় না। সংসার, এই টাকা পয়সা, ঘর বাড়ি, অর্থে বৃত্তি আমাদের এত আনন্দ, গৌর গোবিন্দ ভাই। তাই সংসার ও বিশাল হলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়, কি করে সংসার থেকে সুখ পাবো এ কথা গুরুর কাছে করে জানতে চেয়েছি, কোনো সাধু সঙ্গ করেছি। মানুষের জীবনে ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোনো ভাগ্যবানে যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা। বহু জন্ম ঘুরতে 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 এই মানব জন্ম, এত দুঃখ ঘুরতে 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 গোবিন্দ মানব দেহটা দিলেন। এই জন্মেতে ইচ্ছা করে আপনি সুখের সন্ধান করতে পারেন। এর আগে যে জনি পেয়েছি দুঃখ ভোগ করবার জন্য, পশু হয়েছি, পাখি হয়েছি, কীট হয়েছি, পতঙ্গ হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, কত দুঃখ হল তার জীবনে। শীতে কাঁপছে, রাস্তায় শুয়ে আছে, এখন এসে একটা ইট মেরে দিল সঙ্গে সঙ্গে, কারণ কিরকম দুঃখ কষ্ট ভোগ করছে বুঝি না। কিন্তু দেখুন একবার পাখি আছে, পাখিকে গুড়ি গুড়ি করে মেরে দিল পাখি, দেখুন তাহলে কি দেখুন কেমন দুঃখটা ভোগ করছে। এই ৮৪ লক্ষ যদি কেমন দুঃখ ভোগ করে করে বেড়াচ্ছে, তারা তো সুখের সন্ধান করে না। এমনি করে ৮৪ জনী ভোগ করতে করতে যখন মানব দেহ পেল না, এই মানব দেহটাই বললাম এবার দেখো, এইবার তোমাকে এমন দিলাম, তোমাকে বুদ্ধি দিলাম, তোমাকে মন দিলাম, এইবার তুমি ইচ্ছা করলে সুখের সন্ধান করতে পারো। কিন্তু কি দুর্ভাগ্য, এমন মানব দেহ পেয়েও পশুর মতোই জীবন যাপন করছে। সুন্দর মানব দেহ পেলাম তো। একটা গল্প শোনায়, একটা লোক অন্ধ, তা সে তার এক হাতে একটা লাঠি আছে, আর যে নগরে থাকে না সেই নগরের চারিদিকে দেওয়া। তা লোকটার ইচ্ছা হয়েছে যে আমি নগরের বাইরে যাব। অন্ধ লোক তো যাবে কি করে? সে নগরে একটা মাত্র দরজা আছে, সেই দরজাটা দিয়ে নগরের বাইরে যাওয়া যায়। লোকটা করছে কি, লোকটা দেওয়ালে হাত দিতে দিতে আসছে, তো এক হাতে লাঠি আছে, মাহাতে আছে, আর দেয়াল ধরে আসছে। যেই ওই দরজা করে আসছে না, অমনি তার মাথায় চুলকানি আরম্ভ হচ্ছে। বাস দরজাটা পেয়ে যাইলো, আবার ঘুরতে 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 আবার যে দরজাটা ছিল, আবার মাথায় চুলকানি। ডানা দিয়ে দেখবে তো, যতবার যাচ্ছে ওই জায়গাতে এসে চুলকানি হচ্ছে, আর যতবার যাচ্ছে, তাহলে আর তার নগরের বাইরে বেরোনো হলো না। মানব জীবনে ঠিক তাই দেখুন, মানব জীবনে ঠিক দেখুন, এমন সুন্দর মানব দেহ ভগবান বলে মোক্ষদ্বার অপাবৃতম। এই দেখো মুক্তির দ্বার খুলে দিলাম, এইবার খাঁচা থেকে, দেয়াল থেকে, নগর থেকে বেরোতে পারো তুমি। কিন্তু যেই দরজা করে আসি না, অমনি চুলকানি দেখা, বিষয়ে চুলকানি দেখা দিচ্ছে, টাকা পয়সা লোভ, বিষয় চুলকানি, বাদ রাস্তা ভুলে যাচ্ছে। আবার ঘুরতে 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 ওই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। এমন সুন্দর মুক্তির দ্বার পেলাম, মোক্ষদ্বার। সুখদেব বলছে মহারাজ, এই মানব জন্ম দিলাম, এই মানব জন্মে তুমি হেঁটে গোলকে বৈকুণ্ঠে চলে যাবে, মুক্তির দ্বার খুলে দিলাম। এতদিন পশু পাখি কীট পতঙ্গ ছিল তো, তখন মুক্তির দ্বার খুলি নাই, মানব দেহ দিলাম, এই মুক্তির দ্বার, এই দরজা দিয়ে তুমি আমার কাছে চলে আসবে। কিন্তু এমন দুর্ভাগ্য, সেই মানব দেহ পেয়েও শূন্য সুদুর্লভ মানব দেহ পেয়েও আমরা সুখের রাস্তা চিনতে পারলাম না। এমন তাই বলে দেখুন, ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোনো ভাগ্যবান জীব ঘুরতে 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 নদীতে একটা কাঠ ভাসছে, তো ভাসতে 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 কোনো ভাগ্যে দেখে তীরে এসে লেগে গেল। তীর সংলগ্ন মহৎ কৃপা হলে তীরে এসে বুঝে যায়। ঠিক এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি সাধু সঙ্গ লাভ হয়ে যায়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। বেদ উপনিষদ এমন সুন্দর করে এই তত্ত্বটি বুঝিয়েছেন না, বলেন দেখো, তা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলং সাধুত্তি অনস্নন অন্য অভিচাকশীতি।
সমানে বিশ্বে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুজ্যমান জুষ্টং যদা পশ্যতি অশ্য মহিমানম ইতিবিদ শোক। সুন্দর একটা শ্লোকের এত সুন্দর অর্থটি শুনুন, কত ভালো লাগবে দেখুন। দাস সুপর্ণা সজুজা সখায়, এই এক দেহটা আমাদের বৃক্ষ। বৃক্ষ সমানে বৃক্ষে একই গাছে দুটো পাখি বসে আছে। দাস সুপর্ণা, সুপর্ণ মানে পর্ণ মানে পাখা, সুন্দর পাখা যুক্ত, সজুজা সমান চৈতন্য যুক্ত, পরস্পর পরস্পরের বন্ধু সখা এই দেহ বৃক্ষে বসে আছে। দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষম, একই দেহ বৃক্ষে ভগবান আছেন, আবার জীবও আছে। সমানং বৃক্ষ পরিশস্য জাতি তৈরণ্য পিপ্পলং সাধু অত্তি। তাদের দুটো পাখির মধ্যে একটা পাখি কি ভোগ করছে? পিপ্পলং সাধু, ফল খাচ্ছে, মিষ্ট ফল খাচ্ছে, মানে সুখ দুঃখ ভোগ করছে, সংসারে সুখ দুঃখ ভোগ করছে। যেমন যেমন কর্ম করেছি, পাপ করেছি পাপের ফল ভোগ করছি, পুণ্য করলে পুণ্যের ফল ভোগ করছি, তাই সুখ দুঃখ ভোগ করছি, ফল ভোগ করছি। আর একজন পাখি, সে শুধু চেয়ে চেয়ে দেখছে, তিনি পরমাত্মা, তিনি দ্রষ্টারূপী, শুধু চেয়ে চেয়ে দেখেন পরমাত্মা। কেমন করে জীব বসে আছে, পিছনে আছে পরমাত্মা। সমানে বিশ্বে পুরুষ নিমগ্ন, একই গাছে দুটো পাখি, তার মুখোমুখি হওয়া উচিত ছিল, কিন্তু মুখোমুখি নাই। কেমন করে? ভগবান আছেন পিছনে, আর জীবের মুখটা কোন দিকে? এই ভোগময় সংসারের দিকে জীবের মুখটা, আর ভগবান আছেন পিছনে। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া, ঈশ্বর ভাবের অভাব, শোচতি মুজ্যমান, সে মোহগ্রস্ত হয়ে গেছে। কিরকম মোহগ্রস্ত? ভাবছে পত্নীতে সুখ, পুত্রে সুখ, অর্থে সুখ, বিদ্যে সুখ, যশে সুখ, এই সুখ সুখ ভোগ মোহগ্রস্ত হয়ে সে কেবল শোকই ভোগ করছে, শোকই ভোগ করছে। কিরকম? মরুভূমিতে আপনি যাচ্ছেন তো, খুব জল তৃষ্ণা পেয়েছে, কোথায় মরুভূমিতে জল পাবেন আপনি? কিন্তু মরুভূমিতে মরীচিকা আপনার এমন ভ্রম সৃষ্টি করে না, বাড়ির উপরে যখন সূর্যের কিরণটা পড়ে না, ঠিক দূর থেকে মনে হবে ওই একটা সরোবর বোধ হয়, আরে ঠিক ঠিক করছে, ওই তো সরোবর, চল ওখানে জল খাবো। হেঁটে এলেন, হেঁটে এলেন, ও বাবা সবই তো বাড়ি। আবার কিছুটা বলছে আমার বাড়ি ছিকছিক করছে, ওই জল। আবার গেলেন, এমনি করে যেতে যেতে কী হলো? বললে আপনার প্রাণটা বিয়ে হবে, জল তেষ্টায় জল আর পেলেন না। ঠিক সেরকম সংসারে সুখের নেশায় মাতোয়ারা হয়ে আমরা নিজে এমনি করে বারবার আসা যাওয়া করছি, মৃত্যুবরণ করছি সংসারে। সাধুগুরু বৈষ্ণব কি করেন? বলেন জুষ্টমে যদা পশ্যতি অন্নমিষং। জুষ্ট মানে সেবা, সাধু সেবা করলে কি হয়? তখন পশ্যতি অন্নমিষং, মুখটা ঘুরিয়ে দেয়। জীব তোর মুখটা কোন দিকে? সুখের দিকে নয় তো, তোর মুখটা দুঃখের দিকে। এই দেখ, আমি সুখের দিকে মুখটা করে দিলাম। গুরুদেব কৃপা করে জীবের মুখটা সুখের দিকে যেই করে দেন না, তখনই জীব সুখের সন্ধান পেয়ে যায়। তার উপায় একটা গল্প শোনায়। এক রাজার একটা ছেলে আছে, একটাই ছেলে তো, খুব আদরে মানুষ হয়, রাজার ছেলে তো, তা কোথায় পড়াশোনা করবে? তখনকার দিনে চতুষ্পাঠী টোল ছিল, তখন কলেজ ইউনিভার্সিটি ছিল না, সেখানে ছেলেকে পড়াতে দিয়েছে। কি করে না, রাজা লোক দিয়ে ছেলেকে দিয়ে আসে, আবার ছেলেকে নিয়ে আসে। রাজার ছেলে তো অন্য ছেলের সঙ্গে পৃথক, অন্য ছেলের সঙ্গে মিশতে পারে না, ইচ্ছা একটু খেলা করি, খেলতে পারে না। একদিন সকাল সকাল ছুটি হয়ে গেছে, তখন কি করবো? অন্যান্য ছেলের সঙ্গে হই হলো করে সে বেরিয়ে পড়েছে। ছেলে তো ছেলে খাওয়া যাবে কোথা? সে 8-5টা ছেলের সঙ্গে হই হই করে বেরিয়ে পড়েছে। ছেলেগুলো খেলতে খেলতে এসে আর বনের রাস্তা, তার তো হেঁটে যায় অন্যান্য ছেলেরা, বনের রাস্তা দিয়ে আসে। বনের রাস্তা দিয়ে, সেই বনটা কিন্তু এমন বন না, সেই বনে দস্যু থাকে অনেক। আবার দস্যুটা একটা সর্দার আছে, তারা চুরি ডাকাতি করে বনে লুকোয়। সে বনে দস্যু সর্দার আছে, আর অনেক তার অধীনে অনেক চর আছে। দস্যুরা কি করেছে?
ওই ছেলেটাকে অন্য ছেলেকে ছেড়ে দিয়েছে, তাদের গায়ে তো অলঙ্কার নাই। দোষ রাজার ছেলের গায়ে নানা অলঙ্কার, রাজার ছেলেটাকে ধরেছে, তার যা অলঙ্কার কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে তাকে হত্যা করতে যাবে। এবার তখন দস্যু সর্দার বলছে, দেখ ছেলেটাকে মারি না, কি সুন্দর ছেলে, আমার তো সন্তান নাই, আমি ওই ছেলেটাকে নেব, ওই ছেলেটা আমার কাছে থাকবে। ছেলেটা 2-4 দিন ছেলে থাকলো, ছেলেটা 2-4 দিন কান্নাকাটি করলো, বাবা মায়ের জন্য কান্নাকাটি করলো। এদিকে রাজার লোক গিয়েছে, রাজার লোক গিয়ে ছেলেকে আর খুঁজে পায় না। রাজা তো পাগল, আমার একমাত্র সন্তান কোথায় হারিয়ে গেল, কোথায়, চতুর্দিকে লোক ছড়িয়ে দিয়েছে, আমার ছেলেকে নিয়ে আসতে হবে, যে আনবে এত টাকা পুরস্কার। খুঁজে খুঁজে ছেলেকে তো আনা যাচ্ছে আর কোনো মতেই। এমনি করে রাজার বহুদিন চলে গেল, ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, আর বাবা মায়ের কথা সে ভুলেও গেছে। রাজা কিন্তু শোকটা ভরে নাই, ছেলে তো কতদিনে ছেলেটাকে পাবো। একদিন একটা জ্যোতিষী এসেছে রাজবাড়িতে, মহারাজার জয় হোক বলে উঠেছে। তখন দেখছি রাজা মুখটা আমি খুব বিষণ্ণ, রাজা কাঁদছেন কারণ রাজা তা বললেন, শোনো জ্যোতিষী, আমার একমাত্র সন্তান, সেই সন্তানটা হারিয়ে গেছে, আজ 5-7 বছর হলেও সেই সন্তানকে আমি আর খুঁজে পেলাম না। ও সন্তান যদি কাঁদছেন, আচ্ছা রাজা, আমি আপনাকে কথা দিলাম আপনার সন্তানকে আমি আপনার কাছে এনে দেবো। রাজার মনে একটা আশা দেখা দেখা দিয়েছে, কেউ তো আনতে পারে নাই, জ্যোতিষী এনে দেবে। বলছে বেশ, যদি এনে দিতে পারো ছেলেকে না, তুমি যা চাইবে আমি তাই দেবো, যদি গোটা রাজ্য চাও রাজ্যটাই দিয়ে দেবো তোমার। জ্যোতিষী হাসতে, আচ্ছা আনি তো আগে, তারপরে জানতে পার দেবেন। জ্যোতিষী বেরিয়ে গেল, সে ঘুরতে 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 সেই বনটা থেকেই হাজির। দেখছে এক দঙ্গল ছেলে খেলা করছে, তার মধ্যে একটা বেশ ফুটফুটে ছেলে, দেখতে খুব সুন্দর। ছেলে ফটো নিয়ে গেছে রাজার কাছ থেকে, মিলিয়ে মিলিয়ে দেখছে এইটি তো রাজার ছেলে বটে। জ্যোতিষী গিয়ে কি করেছে, ওইখানে অনেক যার দস্যু আছে না, তাদের হাত দেখছে, হাত দেখে তাদের ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। সর্দারের কাছে নিয়ে গেছে, সর্দারকে ভূত ভবিষ্যৎ বলে দিয়েছে। সর্দার তো খুব খুশি, বলে তুই আমার এখানে থাকো, আমার এখানে থাকো। ভালোই হলো, আমি থাকতে এসেছি, বলবি কি ছেলে থেকে সন্ধানে এসেছি, আমি থাকতে এসেছি, ভালোই হলো, সুযোগ হয়ে গেল। কি করেন, প্রতিদিন ঘুরতে ঘুরতে ছেলেগুলো যেখানে খেলা করছে না, সেইখানে জ্যোতিষীরা যায়। সব ছেলে যখন চলে যায় না, রাজা ছেলেটাকে ডাকে, শোন, তুই বলে দেখ তুই এক রাজার ছেলে, জানিস তো, তুই এদের সঙ্গে ঘুরছিস কেন, কী করে বুঝে যাচ্ছে, দেখ একটা আয়না খুলে দেখান, এই দেখ তোর মুখ দেখেছিস তো, তুই দেখতে কত সুন্দর, তোর গায়ের রং দেখ, তোর চেহারা দেখ, আর তুই যার সঙ্গে মিশিস ওরা দস্যু সন্তান, দেখ ওই সব তোর মেলে তোর চেহারা মুখ কিছুই। আমি রাজার ছেলে, বলে হ্যাঁ রাজার ছেলে, কোথায় আমার বাবা আছে? তারপরে তুই ভুলে গেছিস, তোর বাবা বিরাট রাজা, কত ঐশ্বর্য, তুই তার একমাত্র সন্তান, কত দাস দাসী সেবক সেবিকা, তুই চুরি করবি কেন রে? তোর তো চুরি করার দরকার নাই, এদের কেউ নাই, ওরা চুরি করবে, অভাব ছিল তোর তো অভাব নেই, তুই চুরি করবি কেন? তুই আমাকে জীবনযাপন করবি কেন? একটু একটু, একবার তো দিতে পারবে না, একটু একটু করে তাকে বলে, প্রতিদিন নিয়ে যায় কাছে দেখে একটু একটু শোনায়, আর এই ছবিটা দেখায়, তাহলে বিশ্বাসটা আসে, সেই জন্যে কাছে নিয়ে যায় আর রাজবাড়ির গল্প করে, তোর মা কেমন, তোর বাবা কেমন, তোদের বাড়ি কতগুলো বাড়ি আছে, একটা বাড়ি নয় 5টা বাড়ি, রাজমহল আছে, এইসব বলে, একটু একটু করে ছেলেটা শোনে, কান দিয়ে শোনে। শুনতে 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 একবারই তো গুরুর উপদেশ গ্রহণ করবে না, শুনতে 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 বলছে আমাকে নিয়ে যাবে আমার বাবার কাছে। বলে নিয়ে তো যাবো, নিয়ে যাওয়ার জন্য তো এসেছি, কিন্তু যাব বললেই যাওয়া হবে না, তুমি যে দস্যুর পাল্লায় পড়েছো না, তোমাকে যেতে দেবে না। তাহলে উপায় কি? বলে সেই উপায় আমি করব, তুমি আমার উপদেশ শুনে চলো, তুমি যাতে তোমার বাবার কাছে ফিরে যেতে পারো তার উপায় আমি করব।
প্রতিদিন একটু একটু করে রাজবাড়ির কথা শোনায়, আর ছেলেটার অন্তরে আকুলতা জাগে। চলো আমাকে বাবার কাছে। বললে দাঁড়াও, এখনো তৈরি হও নাই। আবার একটু 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 করে বলে, আর ছেলেটা বলে এইবার নিয়ে চলো। খুব আকুলতা। বলে দেখো, এই দস্যু সর্দার তোমাকে যেতে দেবে না সহসা। কি করতে হবে? দস্যুদের সঙ্গে লড়াই করতে পারবে তো? লড়াই করতে পারবে তো? এসো, তোমাকে আমি লাঠি খেলা শেখাই, যুদ্ধবিদ্যা শেখাই। এইবারে নির্জনে নিয়ে গিয়ে লাঠি খেলা, যুদ্ধবিদ্যা সব শেখায়। শেখাতে শেখাতে পারবে। এই দস্যুদের দেখো, যখন যাবে না তখন দেখবে সেই দস্যু রাজার যেখানে সীমান্ত বলে বর্ডার, সেখানে কিন্তু প্রহরী দাঁড়িয়ে আছে, যেতে দেবে না তোমাকে, দাঁড়িয়ে আছে। তুমি যদি সেই সীমান্ত পার হতে চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? ওই দস্যু সর্দারের লোকগুলোকে হত্যা করতে হবে। পারবে? অস্ত্রবিদ্যা শেখাচ্ছি, অস্ত্রবিদ্যা শিখতে রাখো। তার তোমাকে সবাই মিলে একসঙ্গে ধরবে, কিন্তু এত শক্তি তোমার থাকতে হবে এবং এমন যুদ্ধ কৌশল থাকতে হবে, সব ওই প্রহরীগুলোকে হত্যা করতে হবে। এমনি করে এমন করে তৈরি করেছে জ্যোতিষী তাকে না। একদিন বলে চল, এইবার চল। দস্যুরা কেউ নাই, দস্যু সর্দারও নাই, লুকিয়ে 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 নিয়ে যাচ্ছে। যে কোথায় এসছেন? একবারে সীমান্তে দেখছে তিনটে প্রহরী দাঁড়িয়ে আছে, একবারে ভয়ঙ্কর শক্ত প্রহরী। যেতে দেবে তারা? পেয়ে আসতে দেবে? তারা যুদ্ধ আরম্ভ হয়ে গেল, ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে ওই জ্যোতিষী সহায় আছে তো, সেই ভয়ঙ্কর যুদ্ধে এমন অস্ত্র হাতে তুলে দিয়েছে না, তিনজন প্রহরীকে হত্যা করে এইবার কোথায় চলে এলো? এইবার সীমান্তের বাড়ি চলে এসছে। এইবারই সমস্যা, আর কোনো ভয় নেই। এইবার যে কোথায় গেছেন, রাজামশাই রাজামশাই করে ডাকছেন। সেই জ্যোতিষী গলা নয়? হ্যাঁ হ্যাঁ, রাজা তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়েছে। এই দেখুন, আপনার ছেলেকে কথা দিয়েছিলাম, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে এনে দিলাম। রাজা রানী আনন্দে চোখে জল। কতদিন বাদে আমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি। আনন্দের সীমানায় রাজবাড়িতে খুব সবার আনন্দে উৎসব লেগে গেছে। বললেন রাজা, আমার কর্তব্য শেষ, আমি তোমার ছেলেকে দিচ্ছি। না না না, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো। বললে আমি তো কিছু নেবার জন্যে আসি না, আমি তোমাকে দেবার জন্য এসেছি। তোমার হারানো ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম। না না, তো বলেছিলাম যে আমার অর্ধেক রাজ্য তোমাকে দেবো, সমগ্র রাজ্য তোমাকে। বল না না, আমার সোনা দানা গয়না রাজ্য কিছুই চাই না, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিলাম, এটাই আমার অন্তর চরম পুরস্কার, আর কোনো পুরস্কার চাই না। রাজা তো আনন্দে বিহ্বল, জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। জ্যোতিষী চলে এলো। দেখুন, এই জ্যোতিষী কে বলুন দেখিনি? এই জ্যোতিষ হলেন জগতে গুরুদেব। কৃপা করে কি করেন? আমরা মায়ার জগতে হরি গোবিন্দের সন্তান, তো মায়াদস্যুর কবলে পড়ে গেছি। এখানে ভুলে গেছি, ঠিকানা ভুলে গেছি, যে আমার গোবিন্দ কৃষ্ণলোকই আমার একমাত্র জায়গা, আমি অমৃতের সন্তান, সেটা ভুলে গেছি। কি পরিচয় দিই? আজে বাজে পরিচয় দিই। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি নর, আমি নারী, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থী, আমি বানপ্রস্থী। মহাপ্রভু কি বললেন? তুমি কেউ নও, তুমি রাজাও নও, প্রজাও নও, ধনীও নয়, দরিদ্রও নয়, নর নও, নারীও নও, তুমি ব্রহ্মচারীও নয়, ক্ষত্রিয় নয়। তুমি কে? তুমি নিত্যকালের কৃষ্ণ দাস। দেখেছেন তো আমার মহাপ্রভু জগৎকে, এই যে হলো জীবের স্বরূপ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তার জন্য এসেছেন, গুরুদেবকে পাঠিয়েছেন। যাও, গুরুদেব সেই প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি। ভগবানকে বলেছেন তোমার ছেলেকে আমি তোমার কাছে এনে দেবো। গোবিন্দ কাঁদছেন হারানো ছেলের জন্যে, যেমন জীব কাঁদে না ভগবানের জন্যে, ভগবানও কাঁদেন জীবের জন্যে। দেখেছেন তো? এ কথা কে শুনেছেন? গীতা শুনেছেন, ভাগবত শুনেছেন। ভগবান ভজন করে কোথাও শুনেছেন? কোন শাস্ত্র শুনেছেন? কিন্তু গীতায় দেখুন আর ভাগবত দেখুন, ভগবান ভজন করছেন।
যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম। ভজনটা কার হয়? কে ভজে? জীব ভজবে। ভগবান বলছেন অহং ভজামি, আমি ভজনা করি জীবে। যে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে ভজন করি। গীতার কথা, গীতা তো বড় সবাই। আবার ভাগবতে গোপীগণকে বলছেন, গোপীগণ তোমরা তো আমার জন্য ভজন করছিলে, আমিও ভজন করছিলাম। ময়া পরক সঙ্গে ভজতা তিরোহিত, আমিও তোমাদেরকে ভজন করছিলাম। গোপীরা বলছেন তোমার আবার ভজন কিসে? জীব ভজন করবে ভগবানকে পাওয়ার জন্য। ভগবান আমার ভজন আছে নাকি? রাসের দিনে গোবিন্দ হারিয়ে গেছেন, তো গোবিন্দ খুঁজে পান নাই। গোপীরা বসে বসে কাঁদছেন গোবিন্দকে পাবার জন্য। তখন গোবিন্দ এসে বলছেন মায়া পরশ সঙ্গ কাঁদছ তোমরা, মায়া পরশ সঙ্গ ভজতা তিরোহিত। আমি যে তোমাদেরই ভজন করছিলাম। গোপীরা বলছে তোমার আবার ভজন আছে কি? বলে হ্যাঁ, আমারও ভজন আছে। জীব যেমন কাঁদে আমিও তেমনি আমার সন্তানকে পাবার জন্য কাঁদি, জানো। আবার তোমাদের কাঁদা বদন দেখবার জন্য আমি লুকিয়ে লুকিয়ে দেখি কাঁদা বদন। তাহলে কোন শ্রীমদ্ ভাগবত শুনেছেন, গীতা শুনেছেন, আপনি যদি কাঁদেন ভগবানের জন্য, ভগবানের ছুটে আসবেন কাঁদতে কাঁদতে আপনার কাছে। কিন্তু আমরা তো স্ত্রীর জন্যে, পুত্রের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, ভগবানের জন্য চোখের জল তো আমাদের পড়ে না। আপনি যদি এক পা এগিয়ে যান, ভগবান 20 পা এগিয়ে আসবেন আপনার কাছে, 20 পা এগিয়ে আসবেন। কে নিয়ে যাবে জীবকে? সেই পথ দেখাবে, সুখের পথ দেখাবে কে? সেই সুখের পথটি দেখাবে গুরুদেব। শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্ন। শিষ্য দীক্ষা নিয়ে গুরুদেবকে কি বলেন? আমি তোমার শাসনে থাকবো, শাসনে তিষ্ঠতি যশ শিষ্য। যে শাসনে, শাসন মানে উপদেশ, গুরুর উপদেশ গ্রহণ করে চলবেন যাতে জীবনটা মঙ্গলময় হয়, সুখের পথ দেখতে পাওয়া যায়। এই জন্যই তো দীক্ষাটা নিয়েছি। কি জন্যে দীক্ষাটা নিয়েছি? কি জন্যে? একটা সংস্কার বসে নয়, আমি সুখের সন্ধান করছি। সেই সুখের সন্ধান কে দেখাবেন? গুরুদেব এসে কৃপা করে সেই সুখের পথটা আমাকে রেখে দেবেন। এত বড় মঙ্গলকামী কল্যাণকামী জগতে আর কেউ নাই। গুরুর যে মঙ্গলকামী জগতে আর কেউ হয় না। যে দুঃখী জীব তাকে দিয়ে আসবেন কার কাছে? ভগবানের প্রতিনিধি, ভগবানের দূত হয়ে এসেছেন। এসে কোথায় নিয়ে যান? ভগবানের কাছে নিয়ে যান। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। এই দুঃখ দূর হবে কেমন করে? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণর মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। কখন মায়া তোমাকে ত্যাগ করবে? যখন এই সাধু কৃপা হয়ে গেল, গুরু কৃপা যে লাভ হয়ে গেল, অমনি মায়া আবার বলবে এই জীবটি আর আমার জীব নয়, এটি গোবিন্দের সন্তান। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, গুরুদেব এসে তোমাকে কি শুনবে? কৃষ্ণ কথা শোনাবে, যাতে মনটা ধীরে ধীরে আমার শিষ্যের মনটা কৃষ্ণের দিকে, ভগবানের দিকে যায়। গুরুদেব এসে তার সংসারের কথা বলবেন না, গুরুদেব এসে রাজনীতির কথা বলবেন না, সংসারের কথা বলবেন না। গুরুদেব এসে কৃষ্ণ কথা শোনাবেন শিষ্যকে। শুনতে শুনতে শিষ্যের যাতে মনটা গোবিন্দের দিকে যায়। এই জন্যই তো শিষ্য গুরুদেবের কাছে কি শুনতে চাইবেন? অন্য কোনো কথা নয়, কৃষ্ণ কথায় কিসে আমার মঙ্গল হয়, কল্যাণ হয়, এটাই তো জানতে চাইবে। গুরুদেব এসে শিষ্যকে সেই মঙ্গলের পথ দেখিয়ে দেন। কত উপদেশ, সব শাস্ত্র মানুষের জন্যে। গুরুদেব এসে কৃপা করি, ওই যেমন জ্যোতিষী আয়না তুলে ধরলে, দেখালে দেখ দর্পণ মানে আয়না, দর্পণ তুলে ধরলে তো দেখ জীব, দেখ দেখ ওই তুই দস্যু সন্তান নোস, তুই রাজার সন্তান। গুরুদেব ঠিক কী করেন? দর্শন শাস্ত্র বেদ এসে তুলে ধরলেন, দেখ তুই কে, তুই গোবিন্দের সন্তান। গোবিন্দই তোর পিতা, বিশ্বপিতা, স্বর্ণ পিতা, স্বর্ণ বন্ধু। তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু। এটি কে দেখান? জীবের স্বরূপটা লিখে দেন। জীব তুই মায়ার দাস নস, মায়ার চর নস, তুই গোবিন্দের দাস, তুই গোবিন্দের দাস। গোবিন্দের কাছে, গোবিন্দের চরণই তোর একমাত্র বিষ্ণু পরমী পদী মধ্য উৎসব। গোবিন্দের চরণ কমলেই সব সুখ পাবি। ছেলে যদি বাবার কাছে ফিরে যায় সব সুখের অধিকারী হয়।
ওই দস্যুর ছেলেটা যেই চলে গেল রাজার কাছে, আর তার দুঃখ থাকলো? আর তাকে চুরি ডাকাতি করতে হলো? চুরি করতে হলো না। রাজার অঢেল সম্পদ, আমার কোনো দুঃখ তাকে স্পর্শ করবে না। কোথায় বনে জঙ্গলে শুয়েছে, খেতে পায় নাই, সব দিন রোদ বৃষ্টি গায়ে গেছে, আজ আছে, আর কোনো কষ্ট নাই। রাজা একবার রাজবাড়িতে পুষে গেছে। আমরা কত আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক কত দুঃখ ভোগ করছি, তো গুরুদেবের কোনো দুঃখ ভোগ করতে হবে না, এমন জায়গায় তোমাকে নিয়ে যাব কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। গুরুদেব উপদেশ দিয়ে শিষ্যকে কোথায় নিয়ে যান? শিষ্যকে নিয়ে যান একবারে গোবিন্দ চরণাবলী। তখন গোবিন্দ বলেন, চোখের জলে ভাসতে ভাসতে, গুরুদেব তুমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে এসছো, বলো তুমি কি চাও? গুরুদেব বলেন, কিছু পাওয়ার জন্যে তোমার সন্তানকে তোমার কাছে আনি নাই, তুমি আনন্দ পাবে সেই জন্যই তোমার সন্তানকে তোমার কাছে নিয়ে এসেছি। তখন গোবিন্দ কি বলেন, দেখো গুরুদেব, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম, চিরকৃতজ্ঞ। তুমি আমার বামে থাকবে, আর তোমার পূজার সর্বাগ্রে হবে, আমার পূজার আগে তোমার পূজা। নিত্য গুরুদেবের পূজা আগে হয়, তারপরে গোবিন্দের পূজা হয়। দেখেছ, প্রথমন্তু গুরু পূজ্য ততশ্চৈব মমার্চনা। প্রথমে গুরুদেবের ভগবান কৃতজ্ঞ, গোবিন্দের বামে সবসময় তা গুরুমূর্তি, গুরুশক্তির অবস্থান। গুরুদেবকে কাছে ভগবান কাছে রেখে দিয়েছেন যে তোমার একটা এই গুরু শক্তি আমার বাম পাশে, শক্তি মানে তোমার থেকে গুরু একটা শক্তি বামে রয়েছেন। গুরুদেব কৃপা করে জীবকে মঙ্গলের পথ দেখাতেছেন। কিসে আমার মঙ্গল হয়, কিসে আমার কল্যাণ হয়, এ তো আমি জানি না। আমি ভাবছি টাকা পয়সা, ঘর বাড়ি, সংসারের মধ্যে আমার মঙ্গল হবে, কল্যাণ হবে। বলে না, এই টাকা পয়সা, ঘর বাড়ি এগুলো বিষয় বিষ, এগুলো কখনো এগুলো অনর্থ, এগুলো অর্থ অনর্থের সৃষ্টি করে। যখন জীবের মুখটা হবে গোবিন্দের দিকে, তখনই জীব সুখের অধিকার হবে। প্রহ্লাদ বলছেন, পিতা দেখো পিতা, শাস্ত্র পড়লে কেউ ভগবন্মুখী হয় না। শাস্ত্র পড়লে যতক্ষণ পর্যন্ত মহতের চরণধুলি, গুরুর চরণধুলি শিষ্যের মাথায় না পড়ছে, ততক্ষণ পর্যন্ত জীবের কৃষ্ণে মতি হয় না। প্রহ্লাদকে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, শোন প্রহ্লাদ, তুই বলছিস সমস্ত বেদে হরিভক্তি সার, তাই তো তোর দুজন গুরু রয়েছে, ষণ্ড এবং অমর্ক, দুজন গুরু। এর তো সারা বেদ, চারটে বেদ ছোটস্থ, কই এরা তো বলে না যে কোথায় হরিভক্তি বেদের সার, হরিভক্তি সমস্ত বেদের সার কথা। বললেন, পিতা বেদ পড়লেই গোবিন্দকে জানা যায় না। দুধেতে ঘি আছে, কিন্তু সেই ঘি বার করতে সবাই জানে না। অথচ দুধে ঘি আছে সত্যি কথা তো, কিন্তু দুধে ঘিটা সবাই বার করতে পারে কি পারে না। বলে দুধকে মন্থন করতে হবে, তবে সেখান থেকে তো ঘি বার হবে। বললেন সেটা কেমন? বলেন দেখো, ওই সাধুর চরণধুলি মাথায় না পড়লে হবে না। সাধুর চরণধুলি মাথায় পড়তে হবে, তবে মহতের চরণধুলি মাথায় পড়লে তবে শাস্ত্র জ্ঞান, শাস্ত্র সম্ভব। শাস্ত্রে দেখা যায় যে ভগবান সমস্ত বেদের সার হরিভক্তি। যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা লাভ না হচ্ছে, গুরু শক্তি কৃপা না করছে, ততক্ষণ কোটি কোটি শাস্ত্র পড়েও ভগবত জ্ঞান জন্মাবে না। সাধু, সেই জন্যই সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। গুরুদেব এবং সাধু এর সঙ্গ লাভ যদি করেন না, মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন হয়ে যায়। দেবর্ষি নারদ একটা মনের পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা রক্তচক্ষু ব্যাঘ। সে ব্যাঘটা করছে কি, কতগুলো হরিণকে মেরে ফেলেছে, কতগুলো পশুকে, আর কতগুলো পশুকে আধমরা রেখে দিয়েছে। পশুগুলো বানবিদ্যে ছটফট ছটফট করছে,
আর ব্যাধটার মনে খুব আনন্দ, ওই ছটফট ছটফট করছে তো, ওর দিকে ওই হিংসা করে খুব আনন্দ হচ্ছে আমার মধ্যে। যেই নারদ এসছে না, আর নারদকে দেখে ব্যাধটা তাকিয়ে আছে, তার 3 লক্ষ বছর হয়ে গেছে, তখন অন্য অন্য পশুগুলো পালিয়ে গেছে। তখন তো ব্যাধ একেবারে ক্রোধে অগ্নিশর্মা একবার রক্ত চোখ, কে গো তুমি? এসে দাঁড়ালে, আমার পশুগুলো পালিয়ে গেল। বলছে একটা কথা জিজ্ঞাসা করতে এলাম। কি কথা জিজ্ঞাসা? বলছে এই পশুগুলোকে একবারে না মেরে আধমরা করে রেখেছে কেন? এটা জানতে এসো। দেখো আমি জাতিতে ব্যাগ, তোমার মতো হরিনাম করি না। আমি জাতিতে ব্যাগ, তোমার যেমন হরিনাম করে আনন্দ হয় না, আমার পশু মেয়েদের তেমনি আনন্দ হয়। পশুগুলো যখন যন্ত্রণা ছটপট ছটপট করে না, তখন আমার খুব আনন্দ হয়। তাই বুঝি পশু মেরে তোমার আনন্দ হয়, একবার মেরে দাও না কেন? ওর যন্ত্রণা ছটফট করছে বলে যন্ত্রণা ছটফট করবে, তবে দেখি তো আনন্দ পাবো। বলে দেখো তুমি যে পশুগুলাকে মেরে যন্ত্রণা ছটফট করছে তো, ওই পশুগুলা কিন্তু একদিন তোমাকেও মারবে, তুমি যন্ত্রণায় ছটফট ছটফট করবে। তাই বুঝি নারদ যোগ বলে দেখালে সেই দৃশ্য। যতগুলো পশুকে তুমি মেরেছো না, এই ততগুলা পশুই দাঁড়িয়ে আছে জমলোকে তোমাকে ওদিকে তীরবিদ্ধ করবে, আর তুমি যন্ত্রণায় ছটফট ছটফট করবে। তখন ব্যাধের চক্ষু খুলে গেল, সাধু সঙ্গ লাভ হয়ে গেল। তো বলে দেখো অনেক পশু মেরেছো, অনেক জন্ম, তোমাকে কোটি কোটি জন্ম ভোগ দুঃখ ভোগ করতে হবে। কোটি কোটি জন্ম? বলে হ্যাঁ। কত পশু মেরেছো সারা জীবনে? বলে আমি তো ব্যাধ। বলে ব্যাধে ব্যাধে ব্যাধ যা হিংসা বৃত্তি করেছো, তোমার শাস্তি তোমাকে তাই পেতে হবে। তাহলে এখন উপায় কি? বললেন উপায় একটা আছে, আমার কথা শুনবে তুমি। তোমাকে এই ব্যাধ বৃত্তি ছাড়তে হবে। ওরে বাবা তাহলে খাবো কি? বলে খাওয়ার ব্যবস্থা যদি আমি করে দিই, তুই আমার খাওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ খাওয়ার ব্যবস্থা করে দেবো। বলে ঠিক আছে, যদি খাওয়ার ব্যবস্থা করে দাও আমি আর পশু হত্যা করবো না। বলে আগে তোমার তীর ধরে দাও, ওই নদীর জলে ফেলে দাও, ফেলে দাও, এসো স্নান করে এসো, আমি তোমার কানে মন্ত্র দান করি। কানে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র দিয়ে দিলেন। বলে এই নাম জপ করবে, দিবারাত্রি এই নাম জপ করবে, তাহলে তোমার যা পাপ হয়েছে না, সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে। আর আমাকে যন্ত্রণা করবে না। জানো একবারই কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপিরও সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে সব পাপ ধ্বংস হয়ে যায়। জানো পাপির সাধ্য না তত পাপ করে। তুই বসে বসে কৃষ্ণ নাম করে এখানে তোমার সব আহার, তোমার পরিবারে আহার করতে এখানে চলে আসবে প্রতিদিন। তোমাকে কাউকে চাইতে হবে না, তোমার পরিবারের সব আহারের সাহায্য হয়ে যাবে। এখানে ব্যাগ কি করলেন, সেইখানে বসে একটা বলে তুলসী বৃক্ষ রোপণ করো। এখানে বসে বসে ব্যাগ দিবারাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। দেখছেন প্রতিদিন কত ব্যাগ সাধু হয়েছে। তো সাধু এখন আসছে লোক, কত খাবার নিয়ে আসছে, চাল নিয়ে আসে, ডাল নিয়ে আসে, বা ফল নিয়ে আসে। সাধুর খাবার, ব্যাধের খাবার হয়ে যাচ্ছে, ব্যাধের পরিবারের সাথে খাবার হয়ে যাচ্ছে। গুরু কৃপায় আর আহার সন্ধান করতে হচ্ছে না। অনেকদিন পর নারদ বলছেন পর্বতমুনিকে, একটা চলো আমার একটা শিষ্য দেখাবো, চলো তোর সঙ্গে, তুই পারো না এমন কাজ নাই। নারদ নিয়ে আসছেন, আস্তে 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 আসছেন। এইবার গুরুদেবকে দেখেছে ব্যাগ, গুরুদেবকে দেখে কতদিন বাদে। তখন ব্যাগ যাচ্ছে কাউকে, দেখুন গুরুদেব যাচ্ছে, গুরুদেবকে আগে এগিয়ে আনতে হয়। গুরুদেবকে ব্যাগ যাচ্ছে, যাওয়ার সময় কাউ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ওই গায়ে যে বহির্বাসটা আছে না, সেটা ধুলো যাচ্ছে। কেন? ধুলোর মধ্যে পিঁপড়ে থাকে, পায়ের চাপে যদি মরে যায়, এমনি করে যাচ্ছে খুব ধীরে ধীরে, যাতে পায়ের চাপে একটা পিঁপড়েও না মরে যায়। নারদ বলছেন পর্বতকে, জানো এই ব্যাগটা, এই লোকটা কে ছিল জানো? আগে পশুটা দেখছো তো, এই ছিল ব্যাগ। কত পশু হত্যা করেছো, আজ দেখো একটা পিঁপড়েকেও সে মারবে না। কেমন আসছে গেছে তো।
পর্বতমুনি বলছে, দেখো তোমার কি দর্শন যে পেয়েছে না, তারই পুণ্য লাভ হয়েছে। সাধুর দর্শনে দর্শনাদেব সাধু, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, তোমার দর্শনে পুণ্য করে, এই তোমার গুণ। গঙ্গায় গিয়ে চান করতে হবে, তবে আপনি পবিত্র হবেন। আর সাধুর যে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেলেন। তাই তোমার দর্শনেতে যে ব্যাধ তার পরিবর্তন হবে, নারও কি পরিবর্তন হয়ে যায়। তাই তো ও সামান্য ব্যাধের দূরের কথা, ব্যাধ গিয়ে গুরুচরণে প্রণাম জানালেন। গুরুদেব এসে সব জিজ্ঞাসা করলেন, বলে আমার গুরুদেব, আমার আর কোনো কিছুর অভাব নাই, বলে নাম জপ করে যাও। দেখুন সাধু সঙ্গ তাহলে কেমন, দেখুন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। সেই জন্য মহাপ্রভু কি বলেছেন দেখুন সন্ত গোসাইপাদকে, বলে দেখো 64 ভক্তি অঙ্গের মধ্যে 5টি করুন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ হয় এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেমী জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। অত 64 অঙ্গ পালন করতে হবে না, এই 5টা। সাধু সঙ্গ করবি, সাধু মানে কৃষ্ণ ভক্তির সঙ্গ করবি, যারা তাদের কাছে কেবল মুখে কেবল কৃষ্ণ কথা, যার মুখে হয় কৃষ্ণ কথা নাই তার মুখ তুমি দেখো না, পড়েছেন? যার মুখে কৃষ্ণ কথা নাই, যে কৃষ্ণ ভজন করে না, তার সঙ্গ করো না। সঙ্গ করলেই ওই সঙ্গটি ভয়ঙ্কর সঙ্গ। সঙ্গ এমনই না, সঙ্গ দোষী শতগুণ না আসে, সমস্ত গুণ দূর হয়ে যায়। তাই বলে দেখো, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখে হরি কথা নাই তার কাছে যাবে না, যে হরি ভজন করে না তার কাছে যাবে না। বলে সাধু সঙ্গ করো, হরিকথা শুনবে। আর সাধু সঙ্গ, নাম কীর্তন, ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বসে বসে ভাগবতী কথা শ্রবণ করো, যদি বক্তা থাকে সেই বক্তার কাছে বসে বসে হরিকথা শোনো, নয় নিজে বসে ঘরে বসে বসে রামায়ণ মহাভারত ভাগবত গীতা পড়ো। মথুরাবাস, বৃন্দাবনে বাস, সে বৃন্দাবনে বাস সম্ভব নয়। মনে মনে ভাববেন আমি বৃন্দাবনে রয়েছি, আমরা তো কাটোয়াধামে রয়েছি, আমরা বৃন্দাবনেই রয়েছি, গঙ্গার ধারে শ্রীধামে রয়েছি, নবদ্বীপে বাস, এগুলি উদ্দীপন বিভাগ। এখানে থাকতে পারে কী হয় না, বহু ভক্তের সান্নিধ্য লাভ হয়, বহু মন্দিরের বিগ্রহ দর্শন হয়, বহু ভক্তের দর্শন হয়, বহু নামযোগ্য অষ্টকর দেখা যায়, প্রসাদ খাওয়া যায়। সেখানে ধামে থাকা একটা গুণ আছে। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। দীক্ষা হয়ে গেলে ঘরে বসে শ্রীমূর্তির সেবা করো। গুরুদেব যে দীক্ষা দিয়েছেন সেদিন থেকে কর্তব্য হচ্ছে সেদিনই ঘরে গোবিন্দ সেবা করা, নিজ হাতে গোবিন্দ সেবা করা, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। যেদিন গুরুদেব দীক্ষা দিয়েছেন সেদিন থেকে সেবার অধিকার এসে গেল। ঘরে বসে বসে সেবা করুন গোবিন্দ চরণে, যাই খাবেন গোবিন্দ চরণে একটা তুলসী দিয়ে সেই তুলসী নিবেদন করে জীবনটাকে আমার ভাগবত জীবন করুন, যাতে সেই সুখের সন্ধান পাওয়া যায়। যে সুখের কাঙাল আমরা, সেই সুখ বিষয়ে নাই, অর্থে নাই, বৃত্তে নাই, যশে নাই, পত্নীতে নাই, পুত্রে নাই। সুখ একমাত্র ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য ভূমৈব সুখ। সেই ভূমা পুরুষে বৃহত্তম ভগবানকে জানলে জীবের সব সুখ। যেদিন ভগবানকে জানবো সেদিন দেখবেন সব সুখ আমার করার হয়ে যাবে, আর আমার কোনো দুঃখ থাকবে না। সমস্ত দুঃখে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দ চরণে যদি একটা প্রণাম জানান সব ক্লেশ নাশ হয়ে যায়। তাই তার নাম কেশব। গোবিন্দ চরণে একটা প্রণামের এত মূল্য। গোবিন্দ চরণে গুরু কৃপা লাভ করি, সেই গোবিন্দ চরণে প্রণতি জানান। আমার মহাপ্রভু কলিযুগের জন্য কত সহজ সাধন দিলেন। তোদের ধ্যান করতে হবে না, তোদের যজ্ঞ করতে হবে না, তোদের অর্চনা করতে হবে না। তোরা কী করবি? বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি করতে হবে, জীব বদলালি হবে, আর কিছু করতো না। ঘরে বসে বসে হাত তালে দিয়ে হরে কৃষ্ণ নাম নাম কীর্তন করবি। বলে আর তোদের কিছু করতে হবে না। সেই নাম দেবার জন্যে আমার কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হরি হইলেন, কলির জীবকে ধন্য করবার জন্যে। আবার গৌরহরি নিতাই চাঁদকে বললেন, গ্রামে গ্রামে, নগরে নগরী, ঘরে ঘরে, সর্বত্র
সমস্ত জীবকে কাউকে অচ্ছুত বলে দূরে সরিও না। হাঁড়ি মুচি চণ্ডাল দীন দরিদ্র সকলকে কৃষ্ণ নাম দাও। চণ্ডাল প্রতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র আমার দিচ্ছেন বিরাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি আমারে কিনিয়াল একবার বড় গৌর ধরি। আমি তোদের কেনা চাকর হব, একবার হরিনাম বল, আমি তোদের কেনা চাকর হব। এ কোন ভগবান বলেছে? কোন ভগবান? আমারই তাই চাঁদ ছাড়া জগতে আর কেউ বলেন না। আমাকে আমারে কিনাল হো বলো গৌর হরি, একবার হাত তুলে বলো গৌর হরি। তাহলে তোদের কেনা চাকর হয়ে থাকবো, কৃতদাস হয়ে থাকবো তোদের কাছে। এমনি করে জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম দিয়েছে নিতাই চাঁদ। হ্যাঁ অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। এমন গৌর হরি, এমন নিতাই চাঁদকে ভালোবাসতে পারলাম না। শুধু মানব জন্ম পেয়ে কেবল ভোগের চিন্তা, বিষয়ের চিন্তায় জীবনটা চলে গেল। এমন দুর্লভ জীবন আর পাবি কিনা যায় না। কোথায় আবার পরে জন্ম হবে, কোন কুলিকে জন্মাবো সেগুলো তার গোবিন্দ ভজনই নয়, এমন জায়গায় জন্মাবো। তাই যেটুকু সময় আছে সেটুকু সময় ভগবানকে ভজন করো। যা গিয়েছে গিয়েছে, যেটুকু সময় আছে সেইটুকু সময় ভজন করলেই গোবিন্দ চরণ পৌঁছে যাবেন। দুর্লভ মানব জন্ম, এক মুহূর্ত যেন নষ্ট না হয়, এক মুহূর্ত যেন সব সময় স্মরণে মননে থাকেন। সংসারে সব কাজ করো কিন্তু ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। তুই আমার সবসময় মনে থাকো প্রভু। সংসারে সেই সংসারে কর্তব্য পালন করতেই হবে। সংসারে কর্তব্য পালন করলে কোনো ক্ষতি নাই, সংসারে থাকো ক্ষতি নাই। সংসার যেন তোমাকে না থাকে, তোমার মন যেন গোবিন্দ চরণে। সংসারে সকল কর্তব্য কর্ম করো, মন রাধা মাধবী চরণে গৌরীতায় চরণে মনেকে দাও, জীবন ধন্য হয়ে যাবে, সার্থকে দেবে। জয় তাই জয় তাই জয়। জয় জয় রাধে কৃষ্ণ।